হ্যালো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হবে খুশির ভান্ডার বাপ্পাদার অর্থাৎ গৌরীপীর ভগবান বাপ্পাদার রিয়েকশন ভিডিও হওয়া। তো ভিডিওটার সঙ্গে থাকো। তুলচাদা এখানে দুটো বাচ্চা আর বাবা মারা গেছে, তার বাড়ি কোনটা? হ্যাঁ চলো। কতদিন হলো মারা গেছে? 10 দিন হলো। 10 দিন হলো। এ দুজন? হ্যাঁ, এটা দুটো মেয়ে। আচ্ছা, কি নাম তোমার? কবিতা সিংহ। কবিতা সিংহ। তোমার নাম? অঙ্কিতা সিংহ। অঙ্কিতা সিংহ। তোমাদের বাড়ি এটাই? তোমার বাবা মারা গেছে কতদিন আগে? সোমবারে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তোমরা স্কুলে যাও? কিসে পড়ো তুমি? 2 তুমি ক্লাস 6 এ। ক্লাস 6 পড়ো। আর তোমার বাবা কি করতো? বাবা চাষবাসের চাষবাসের কাজ করতো। তুমি খাবার খেয়েছো? কি খেয়েছো? ভাত ভাত খেয়েছো? আর তোমার দাঁতগুলো দেখি, তোমার দাঁতগুলো কোথায় গেছে? হ্যাঁ, রোগ হয়েছে। ভেঙে গেছে। এটা তোমার মা হয়? আচ্ছা আচ্ছা, দিদি একটু দিকে আসেন তো। বলছি কি নাম আপনার? মাম্পি সিংহ। মাম্পি সিংহ। তাহলে আপনার স্বামী হয় না? উনি হঠাৎ করে কিভাবে মারা গেলেন, কি হয়েছিল? হঠাৎ সুগার তো ছিল আগে থেকেই, হ্যাঁ চিকিৎসা করাতাম। হ্যাঁ। তারপরে সোমবারের দিন সকালবেলা ভালো ছিল, হঠাৎ আচ্ছা, হঠাৎ করে মানুষটা মারা গেল। ও, কথা বলছিল, কথা বলতো না? আপনাদের বাড়ির অবস্থা কেমন? বাড়ির কোনো অবস্থা একটা খুবই খারাপ, কি করবো বাড়ি যে ঘরে চলে আসতে দেখি। এটা হচ্ছে ঘর, বাড়ির অবস্থা কিছু না, মানে এই ঘরেই থাকেন আপনারা? ঘরে থাকি। আর কাজ করতে পারে না তো কিভাবে বাড়ি ঘর দিব? আচ্ছা। দেখছেন তো, দেখেন গোটায় বাড়ি ঘর কিছুই নাই, আর কোনো এই কাজই নাই। টিপ্পাল এই যে টিপ্পাল দিয়ে রেখেছেন যে? তিরপাল দিয়ে রেখেছি, জল পড়বে তো কি করবো? মানে বৃষ্টি হলে জল হ্যাঁ, পড়ে? জল পড়ে, বৃষ্টি হলে গেলে ছেলেপেলেকে নিয়ে এই খাটের নিচে ঢুকতে হয়। আচ্ছা, বৃষ্টি হলে ছেলেদের নিয়ে আপনি খাটের নিচে থাকেন? জল পড়বে, জল পড়ে, কি করবো, কিছু অবস্থা নাই, খুবই খারাপ, বলছি যে খুবই খারাপ। আচ্ছা। একদম এখানে ঢুকে যাচ্ছি বাচ্চাটাকে নিয়ে, ওই জন্য একটা বাচ্চাটাকে নিয়ে থাকি। দেখেন না, চল দিয়ে তিরপল দেওয়া আছে, এখন ঢুকে দেখেন না, এদিকেও তিরপল দেওয়া? সব দিয়ে তিরপল দেওয়া আছে, জল পড়ে থাকে। তো এভাবে থাকতে তো অনেক সমস্যা হয় মনে হয়। সমস্যা হলো কি করবো, আর এইদিকে এইদিকে আপনাদের জায়গা এটা? আচ্ছা, এটা আপনাদের বাথরুম কোনটা? এটা? আমাদের না, ওরা দিয়েছে ব্যবহার করতে বলে, তাই জন্য ব্যবহার আচ্ছা, করি। এটা পাড়ার লোকের বাথরুম? হ্যাঁ, ওদের এই যে ওদের বাথরুম এটা, মানে এই বাথরুমটা ওদের, আপনাদেরকে ব্যবহার করতে দেয়? ব্যবহার তো বলেছে, মানে আমরা যেহেতু পারি নাকি না, ওই জন্য হ্যাঁ। বলেছে যে তুমি ব্যবহার করো, ওর পাশে বাড়ি বাথরুম ওটা। আচ্ছা, কিন্তু ঘরটা তো মনে হচ্ছে পিছনে একদম পড়ে যাচ্ছে এরকম অবস্থা। পড়ে গেছে তো, দেখেন না, বলছি যে পড়ে গেছে পুরো ঘরে, বললাম জল পড়ে, ওই জন্য আচ্ছা। তিরপল টাঙানো আছে। ও, বৃষ্টি আসলে গেলে বাচ্চাদেরকে নিয়ে আমাকে খাটে তলা ঢুকতে হয়। আর আপনার স্বামী তো কিছু করতে পারতো না, না, ও অসুখ কাজ হয়েছিল? করতো না, অসুস্থ ছিল। মানে আপনি বিড়ি বেঁধে সংসারটা বিড়ি চালাতেন? বেঁধে সংসার চালাতাম, অসুবিধায় ঠেকা পড়লে গেলে বিড়ি কারখানাতে বলতাম যে আমার কিছু নাই, বাজার নাই, কিছু নাই, দাও, হয়তো ওরা সাহায্য করতো। মানে কারখানা থেকে আপনাকে কিছু সাহায্য করতেন? সাহায্য করতো। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা মালদা ডিস্ট্রিক্টের হবিবপুরে। এই যে এই দিদি ভাই, ইনার স্বামী হচ্ছে আজকে দিয়ে 10 দিন আগে মারা গেছে। ইনার হচ্ছে দুটো বাচ্চা। তোমার নাম কি? অঙ্কিতা সিংহ। অঙ্কিতা সিংহ, আর এর নাম কবিতা সিংহ। ইনার স্বামী হঠাৎ করে 10 দিন আগে মারা গেছে। স্বামী অসুস্থ ছিল, কিছু করতে পারতো না, এবং ইনার বাড়ি ঘরের অবস্থাও অত্যন্ত খারাপ। এই যে ঘর হচ্ছে পেছন দিয়ে পড়ে যাচ্ছে, আর ঘরের ভিতরে তেপ্পাল দিয়ে থাকে। তো ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। এই যে বেড়া দিয়ে এখানে রেখেছে। আর ইনি হচ্ছে বিড়ি বাঁধে, তাই তো? বিড়ি বেঁধে দিনে 100 টাকা এরকম হয়? হ্যাঁ, এরকমই হয়, 100 টাকা দিকে এইভাবে দিন যায়। 100 টাকা দিয়ে তো দিন যাবে না এখনকার ওইভাবে যুগে। খেতাম, কি করবো। আচ্ছা আচ্ছা, রেশনের চাল তো এভাবে তো অনেক মানে খারাপ অবস্থায় আপনি খারাপ আছেন। অবস্থায় তো, কাকে কি বলবো, খুবই খারাপ অবস্থা, খুবই। ও, তো এখন এখনকার যারা বাজার করে 100 টাকা কি হয়? কিচ্ছু তো মানুষ 100 টাকায় কিছুই হবে হয় না। না, তাহলে তো সত্যি এখন মানে এক এক জায়গায় গিয়ে দেখছি এক এক রকম পরিস্থিতি। এই যে দিদির হচ্ছে দুটো মেয়ে, এখানে খুব কষ্ট করে এই জায়গাটায় থাকছে। স্বামী হঠাৎ করে মারা যাওয়াতে ইনাদের সংসারটা একবারে বিপন্ন হয়ে পড়েছে। কালকে বাদে পরশুদিন ইনাদের বাড়িতে শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ টাকা আপনি কিভাবে জোগাড় করেছেন? সবার কাছে চেয়েছি, মানে লোকের বাড়িতে সাহায্য চেয়েছে, স্বামীর জন্য শ্রাদ্ধ করছে। আমি এই জন্য সবার কাছে চেয়েছি, সবাই কিছু কিছু করে আমাকে দিতে চেয়েছে। আচ্ছা। আমাদের কাজটা শুধু কোনো রকম আমি খালি পার করতে পারবো। মানে পাড়ার লোকের কাছে, সবার কাছে আপনি গিয়ে সাহায্য চেয়েছেন? পাড়ার লোকের কাছে চেয়েছি, আরো পাড়ার সবাই দিচ্ছে, তাই তো? হ্যাঁ, দিয়েছে। সবাই দিয়েছে, সেই টাকা দিয়ে আপনি এখন শুধু কাজটা কোনো রকম খালি পার করবো। কাজটা আমার কোনো রকম পার ক্ষমতা করবো। নাই, আমি যে কিছু আর করবো, আমার কিচ্ছু নাই হাতে। ও, আমার কাছে যে 500 টাকা আমি ঘর থেকে বের করতে পারবো, সেটাও ক্ষমতা। সেটাও ক্ষমতা নেই। আচ্ছা আচ্ছা, আপনি রান্না করেন এই জায়গাটাতে? আপনার বাড়ি কোথায়? এটাই ছেলে? আচ্ছা আচ্ছা ওরও কিছু নাই, আমাদেরও কিছু নাই। আচ্ছা, ওটা আপনি না যা হবেন? হ্যাঁ, আমার বড় যা, আমি মেজো। আপনি মেজো, আর ওটা ছোট। আপনার স্বামী কি করে? আমার স্বামী হ্যাঁ, আনলোড ও লেবারের কাজ করে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো আপনাদের বাড়িতে কাজ হচ্ছে, আজকে তো আমি দেখে গেলাম। আমি যতটুকু পারছি আজকে আপনাদের সাহায্য করে যাচ্ছি, এবং কাজ টাজ পার হোক, তারপর দেখছি আপনাদের জন্য আমি কি করতে পারি। হ্যাঁ, এই যে আমার কাছে এখানে কিছু টাকা আছে, এটা আমি দিয়ে গেলাম। বাবু রাখো। কত টাকা আছে গুনতে পারবা?
ঠিক আছে দিদি, ওই টাকাটা রাখেন, আপনি আমার দিদির মতো। আমার যতটা সামর্থ্য হলো, এখানে 2000 টাকা আছে, আমি দিয়ে গেলাম আপনাকে। এবং আপনাদের বাড়ির কাজকর্ম সব পার হোক, তারপর আমি আবার এসে আপনার সাথে দেখা করে যাবো এবং দেখি যদি আপনাদের জন্য আমি কিছু করতে পারি। ঠিক আছে? আপনারা এখন তো ইনার আর কেউ নেই, আপনাদেরকে দেখাশোনা করতে হবে, তাই তো? আমাকে দেখতে হবে। হ্যাঁ, আপনি তো শাশুড়ি, আপনাকে কিন্তু দেখতে হবে এখন, দেখতে হবে বাবা। তাই না? আপনাদেরকে সবাই মানে, এটা কি হবে? এটা বড় এর পিছের ভাই। ও আচ্ছা, আপনার ভাই হঠাৎ করে মারা গেল উনি, না জ্বরে? আচ্ছা ঠিক আছে, আপনারা এখন এই দিদির পাশে থাকবেন, বাচ্চাগুলো আছে দেখবেন, আপনারা আপনাদেরকে দেখতে হবে। এবং আমরা তো বাইরের মানুষ, আমরা যতটা পারবো সাহায্য করব। তো আপনারা তো বাড়িতেই থাকছেন, আপনাদেরকেই বেশি হেল্পটা আপনাদের করতে হবে, দেখতে হবে। আমাদের বাড়ি থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি দিদি, ভালো থাকবেন। আবার আমি আপনাদের কাজটা পার হোক, তারপর দেখছি আমি আবার কি করতে পারি। ঠিক আছে? আজকে বাপ্পাদার মতো মানুষগুলো আছে বলেই গরিব মানুষগুলো খেতে পাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাজিয়ে দেবেন।